রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি আর তারপর থেকে তৃণমূলের অন্দরে অন্তর্কলহ দেখা গিয়েছে, এমনকি তৃণমূলে ভাঙনও ধরেছে। তবে এবার যা ঘটলো তা কার্যত চমকে দেবার মতো। ভাবছেন কি হয়েছে? আসুন বিষয়টা খোলসা করে বলি। এবার মারামারি বিজেপির অন্দরে, সমর্থকদের দু গোষ্ঠীর মধ্যে চলল ডিম ছোড়াছুড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। উত্তপ্ত গোটা এলাকা। জানা গিয়েছে বিজেপির ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর কমিটি গঠন সংক্রান্ত সভাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার কল্যাণী। স্থানীয় সূত্রে খবর, কল্যাণী সেন্ট্রাল পার্ক সংলগ্ন একটা হোটেলে বিএমএস এর কমিটি গঠন সংক্রান্ত একটা সভার আয়োজন করা হয়। অভিযোগ, ওই সভায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা এবং কর্মীও উপস্থিত ছিলেন। সেই খবর ছড়িয়ে পড়তেই সংগঠনের একাংশের কর্মী সমর্থকরা হোটেলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সংগঠনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে। বিএমএসকে তৃণমূলীকরণ করা যাবে না বলে দাবি জানান তারা। এই দাবিতে তারা স্লোগানও দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সভাস্থলের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চরমে পৌঁছলে সভায় উপস্থিত কয়েকজনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। পাশাপাশি কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনের নেতা রাকেশ মুখার্জি বলেন, এর আগেও 12 তারিখে তৃণমূলের কিছু সমর্থককে নিয়ে বিএমএস এর একটা কমিটি গঠন করা হয় কল্যাণীতে। আমরা জানতে পেরে সেটাই বাধা দিই, কিন্তু আবার দেখতে পেলাম আমরা যারা গেরুয়া ভক্ত তাদের উপেক্ষা করে ওই কমিটিকেই কার্যকর করার জন্য আলোচনা সভা শুরু হয়েছে। আমাদেরই এক নেতা কিছু পাওয়ার বিনিময়ে এই কর্মকাণ্ড ঘটাচ্ছেন। মূলত শুভ্রজিৎ চৌধুরী নামে এক বিএমএস নেতার বিরুদ্ধে রাকেশদের এই অভিযোগ বলে জানা যাচ্ছে। কি বলছেন বিএমএস নেতা রাকেশ মুখার্জি, শুনব। আমরা ভারতীয় মজদুর সংঘ নদিয়া জেলা এবং আমাদের এতদ অঞ্চলে যে ইউনিটগুলো আছে সেই তরফ থেকে আমরা এখানে জমায়েত হয়েছি। কেন জমায়েত হয়েছি তার কারণ হচ্ছে বিগত 4 তারিখের আগে, 4 মের আগে যারা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা ছিলেন, আপনার আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বে ছিলেন, তাদেরকে নিয়ে 12 তারিখে একটা কমিটি বানিয়েছিল গত 12ই জুন। তো সেই কমিটিটা আমরা বিএমএসের রাজ্য স্তর এবং আমাদের সংঘ পরিবার আমরা যারা ছিলাম সেই কমিটিকে স্টপ করি। তো সেই কমিটিটাকে নিয়ে আজকে আবার নিয়ে বসে সেই কমিটির স্বীকৃতি দেওয়ার জন্য তৈরি হয়েছে এবং এখানে তার আলোচনা সবাই এখানে তারা বসেছে। এখানে বসেছিল শুভজিৎ সামন্ত, আমাদের জেলা যিনি সেক্রেটারি আছেন, উনি এদেরকে নিয়ে বসেছিল কোনো কিছুর বিনিময়ে। তাহলে কেন উপর থেকে যেখানে নির্দেশ রয়েছে যেখানে কমিটি করা যাবে না এইদেরকে নিয়ে, সেখানে কী হিসাবে উনি আজকে এদেরকে নিয়ে কমিটি বসেন? তার জন্যই আমরা বিক্ষোভে এখানে উপস্থিত হয়েছি। যার নাম বলছেন তিনি কি করেন? তিনি কিছুই করেন না, তিনি সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো ইউনিটের মেম্বারও উনি না। উনি দায়িত্ব নিয়েছেন সেক্রেটারি জেলার, কিন্তু সেই বলে উনি আজকে কোনো কিছুর বিনিময়, সেটা বলতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে উনি আজকে আগের দিন 12 তারিখে এই কমিটি করার পরেও যে কমিটি বন্ধ করে দেওয়া হয়েছিল, সে বন্ধ হওয়ার পরেও আজকে তিনি সেই কমিটি নিয়ে বসে সেই কমিটিকে স্বীকৃতি দেওয়ার একটা চক্রান্ত করছেন। উনি কি বিএমএসের দায়িত্বে রয়েছেন। এবং আমরা যারা পূর্ববর্তী 4 তারিখের আগে যারা আমাদের এই গেরুয়া ভাবধারায় যারা আমরা যুক্ত ছিলাম, তাদেরকে উপকার করে। কেন যে লোকগুলো 4 তারিখের পরে ঠিক করেছিল আমাদের গেরুয়া ভাবধারার লোককে মারবে, সেই লোকগুলোকে আজকে স্বীকৃতি দিয়ে তো আমাদেরকে আবার সেই জায়গায় ঠেলে দিচ্ছে। এটা তো কোনোভাবেই হতে দেওয়া যায় না। এবং আমরা আমাদের কল্যাণী শহর এবং এত অঞ্চলে যারা আমরা গেরুয়া ভাবধারায় আমরা যুক্ত আছি, তারা প্রত্যেকেই এখানে আজকে সামিল হয়েছি এবং এর বিরুদ্ধে আমরা আজকে কর্মসূচি গ্রহণ করেছি। যাদের নিয়ে মিটিং করছে তারা কি তৃণমূল করে? তৃণমূল করে এখানে উপস্থিতি রয়েছে। এবং আপনারা যদি ভিডিও ক্লিপিংস বা আপনাদের ইয়েগুলো চান, গত 12 তারিখে যেগুলো করেছিল সেগুলো আমরা আপনাদেরকে মানে প্রমাণ হিসেবে দিতে পারি। আজকের মিটিংয়েও কি তৃণমূলের লোকজন রয়েছে? এখানেই রয়েছে, উপস্থিত রয়েছে। তাদের নাম জানেন? তাদের নাম টুম্পা সরকার বলে একজন আছেন, যিনি আইটি সেলের, আপনারা দেখতে পারেন, তিনি আইনটিউসির দায়িত্বে ছিলেন। এবং তিনি বলছেন আমি দায়িত্ব নিয়ে আমি দায়িত্ব অব্যাহতি দিয়ে দিয়েছি। অব্যাহতি দিলে তো হবে না, তাকে তো সেখান থেকে রিটার্ন আনতে হবে যে সে তাকে অব্যাহতি দিয়েছে। আর অব্যাহতি দিলেও সে কেন এই সঙ্গে আমাদের সংগঠনে যুক্ত হবে না? তাহলে আমাদের সংগঠনে যারা এতদিন ধরে কষ্ট করে এসছেন, যাদের বাড়ি ঘর দৌড় জ্বলে গেছে, তাদের কি চিন্তা গিয়ে পৌঁছায়? আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে এর একটা ব্যবস্থা নেওয়া হোক। আমরা আমাদের রাজ্য নেতৃত্ব এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে আমরা জানিয়েছি এবং আজকে আমরা আমাদের সংঘ পরিবারকেও জানানো আছে। আমরা সেই জন্য আমরা বিক্ষোভ আমরা সামিল হয়েছি। বিএমএস নেতা শুভ্রজিৎ চৌধুরী কি বলছেন শুনবো। একটা কমিটি গঠন নিয়ে গন্ডগোল।
একটা গন্ডগোল আপনাদেরই কর্মীরা আমাদের কর্মী ছিল না ওখানে, বাইরের সব দুষ্কৃতীরা ছিল। আপনারা তৃণমূলের লোক নিয়ে কমিটি করেছেন অভিযোগ? কোনো কমিটি নয়। তৃণমূলের লোক কি ছিল ওখানে? রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি আর তারপর থেকে তৃণমূলের অন্তরে অন্তর্কলহ দেখা দিয়েছে, এমনকি তৃণমূলে ভাঙনও ধরেছে। তবে এবার যা ঘটলো সেটা কার্যত চমকে দেবার মতো। কি বলে হয়েছে ঘটনাটা আসুন আরেকবার বলি। বিজেপির অন্দরেই এবার কোন্দল, সমর্থকদের দু গোষ্ঠীর মধ্যে চলল ডিম ছোড়াছুড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বিএমএস নেতা রাকেশ মুখার্জি কি বলছেন শুনবো। আমরা ভারতীয় মজদুর সংঘ নদিয়া জেলা এবং আমাদের এতদ অঞ্চলে যে ইউনিটগুলো আছে সেই তরফ থেকে আমরা এখানে জমায়েত হয়েছি। কেন কারণ? জমায়েত হয়েছি তার কারণ হচ্ছে বিগত 4 তারিখের আগে, 4 মের আগে যারা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা ছিলেন, আপনার মাইটি সেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বে ছিলেন, তাদেরকে নিয়ে 12 তারিখে একটা কমিটি বানিয়েছিল গত 12ই জুন। তো সেই কমিটিটা আমরা বিএমএসের রাজ্য স্তর এবং আমাদের সংঘ পরিবার আমরা যারা ছিলাম সেই কমিটিকে স্টপ করি। তো সেই কমিটিটাকে নিয়ে আজকে আবার নিয়ে বসে সেই কমিটির স্বীকৃতি দেওয়ার জন্য তৈরি হয়েছে এবং এখানে তার আলোচনা সবাই এখানে তারা বসেছে। তারা বসেছে আলোচনা? এখানে বসেছিল শুভজিৎ সামন্ত, আমাদের জেলা যিনি সেক্রেটারি আছেন, উনি এদেরকে নিয়ে বসেছিল কোনো কিছুর বিনিময়ে। তাহলে কেন উপর থেকে যেখানে নির্দেশ রয়েছে যেখানে কমিটি করা যাবে না এইদেরকে নিয়ে, সেখানে কী হিসাবে উনি আজকে এদেরকে নিয়ে কমিটি বসেন? তার জন্যই আমরা বিক্ষোভে এখানে উপস্থিত হয়েছি। যার নাম বলছেন তিনি কি করেন? তিনি কিছুই করেন না, তিনি সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো ইউনিটের মেম্বারও উনি না। উনি দায়িত্ব নিয়েছেন সেক্রেটারি জেলার, কিন্তু সেই বলে উনি আজকে কোনো কিছুর বিনিময়, সেটা বলতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে উনি আজকে আগের দিন 12 তারিখে এই কমিটি করার পরেও যে কমিটি বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই বন্ধ হওয়ার পরেও আজকে তিনি সেই কমিটি নিয়ে বসে সেই কমিটিকে স্বীকৃতি দেওয়ার একটা চক্রান্ত করছেন। উনি কি বিএমএসের দায়িত্বে রয়েছেন। এবং আমরা যারা পূর্ববর্তী 4 তারিখের আগে যারা আমাদের এই গেরুয়া ভাবধারায় যারা আমরা যুক্ত ছিলাম তাদেরকে উপকার করে, কেন যে লোকগুলো 4 তারিখের পরে ঠিক করেছিল আমাদের গেরুয়া ভাবধারার লোককে মারবে, সেই লোকগুলোকে আজকে স্বীকৃতি দিয়ে তো আমাদেরকে আবার সেই জায়গায় ঠেলে দিচ্ছে। এটা তো কোনোভাবেই হতে দেওয়া যায় না। এবং আমরা আমাদের কল্যাণী শহর এবং এতদ অঞ্চলে যারা আমরা গেরুয়া ভাবধারায় আমরা যুক্ত আছি তারা প্রত্যেকেই এখানে আজকে সামিল হয়েছি এবং এর বিরুদ্ধে আমরা আজকে কর্মসূচি গ্রহণ করেছি। যিনি যাদের নিয়ে মিটিং করছে তারা কি তৃণমূল করে? তৃণমূল করে এখানে উপস্থিতি রয়েছে। এবং আপনারা যদি ভিডিও ক্লিপিংস বা আপনাদের ইয়েগুলো চান, গত 12 তারিখে যেগুলো করেছিল সেগুলো আমরা আপনাদেরকে মানে প্রমাণ হিসেবে দিতে পারি। আজকে মিটিংয়েও কি তৃণমূলের লোকজন রয়েছে? এখানেই রয়েছে, উপস্থিত রয়েছে। তাদের নাম জানেন? তাদের নাম টুম্পা সরকার বলে একজন আছেন, যিনি আইটি সেলের, আপনারা দেখতে পারেন, যিনি আইনটিউসি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।